তীব্র ঘূর্ণিঝড়ে আকার নিয়েছে উত্তর দিকে এগিয়েছে রিমান। বর্তমানে তা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সরাসরি উত্তর অভিমুখে এগিয়েছে সাগরদ্বীপ। বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আরও নির্দিষ্ট করে বললেন, বাংলাদেশের মোগলা এলাকায় এর স্থলভাগে প্রবেশের পথ। মোগলা উপকূলের দিকে দক্ষিণ দিক থেকে স্থলভাগের প্রবেশ করতে পারে। রবিবার মাঝরাতে রিমানের ল্যান্ডফন্ডের সময় গতিবেগ থাকবে প্রায় 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এই রিমানের। আজ রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকতে পারে। বিকেল 5টার পর থেকে রিমালের প্রভাব সরাসরি পড়বে বাংলায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এরকম এক পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কাঁচাবাড়ির লোহার ট্রান্সফরমার, ইলেকট্রিকের পোল ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। জলসেচে সমুদ্রের নোনা জল ঢুকতে পারে মিষ্টি জলের পুকুর ও চাষের জমিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় 200 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইতে পারে এই দমকা বাতাস। কলকাতায়, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে 200 কিলোমিটার পর্যন্ত বাতাসের আশঙ্কা। ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে। সোমবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন কলকাতাতে। ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নত হবে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে সোমবার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে এবং মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি, এমনটি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের বর্তমানে অবস্থা করছে বাংলায়। মোগলা থেকে সরাসরি 260 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে 220 কিলোমিটারের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে, সাগরদ্বীপ থেকে 160 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং থেকে 230 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। তীব্র ঘূর্ণিঝড় রিমালের সাইক্লোন সেন্টারে অবর্তনে বর্তমানে গতি 95 থেকে 105 কিলোমিটার, সর্বোচ্চ 115 কিলোমিটার। সাইক্লোনিক স্টর্ম রূপসেই উত্তরমুখী এগোচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশে মগলাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রিমালের ভারতের সমন ভ্রমণ জানিয়েছে, বাংলাদেশের মগলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। মগলা থেকে দক্ষিণ 24 পরগনার দিকে এই ল্যান্ডফলের প্রভাবের সম্ভাবনা। সেই সময়ে তার গতিবেগ থাকবে প্রায় 110 থেকে 120 কিলোমিটার, সর্বোচ্চ 145 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছেন তারা। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের